হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের Google ফাইলে যে একটি সেভ ফোল্ডার আছে, এই সেভ ফোল্ডারের আমরা অনেকেই ব্যবহার করতে জানি অথবা অনেকেই ব্যবহার করতে জানি না, বা এই সেভ ফোল্ডার দিয়ে কি হয় সেটাও জানি না। আজকে আমি দেখিয়ে দিব যে এই সেভ ফোল্ডার দিয়ে কি হয়, যারা ব্যবহার করতে জানি বা জানি না, যারা ব্যবহার করতে জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি বলে দিব আপনারা অনেকেই সেভ ফোল্ডার রিসেট করতে চান বা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান কিন্তু পারেন না। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সেভ ফোল্ডার পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা রিসেট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনারা Google ফাইলে চলে যাবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পাবেন সেভ ফোল্ডার। এই সেভ ফোল্ডারের কি কাজ? এই সেভ ফোল্ডারের উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখানে একটু ব্লার দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি যেভাবে বলবো আপনারা সেভাবে সেম কাজটি করবেন। আপনারা এখানে ২ টি অপশন পেয়ে যাবেন। একটি হবে পিন, আরেকটি হবে প্যাটার্ন। আপনারা যেই লকটি দিতে চান সেই লকটি আপনারা সিলেক্ট করবেন। ধরুন আমি পিন দিব, সেজন্য পিনের উপর সিলেক্ট করব। তারপর এখানে আপনারা পিন দিয়ে নেক্সট অপশন দেখতে পাবেন। নেক্সট এর উপর ক্লিক করবেন। তারপর আবার কনফার্ম পিন দেওয়ার জন্য আবার আপনারা যেই পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আবার দেওয়ার জন্য আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর আমাদের এখানকার কাজ শেষ। এখন আপনারা সেভ ফোল্ডারে যেকোনো ভিডিও আনার জন্য বা ছবি আনার জন্য আপনারা আপনাদের যেকোনো একটি ভিডিও সিলেক্ট করবেন। ধরুন আমি এই পিকচারটা নিব, সেই জন্য এই পিকচারের উপর ক্লিক করে ধরে রাখবো। তারপর এখানে 3 ডট নামে একটি আইকন দেখতে পাবেন। এই 3 ডটের উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন মুভি টু সেভ ফোল্ডার। এই মুভি টু সেভ ফোল্ডার এটার উপর আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সট পাবেন, নেক্সটের উপর ক্লিক করবেন। এই ছবিটা এখন সেভ ফোল্ডারে চলে গেছে। এখন আপনারা অনেকেই এটার ব্যবহার করতে জানেন কিংবা জানেন না। জানলেও এটা পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন সেটা জানেন না, বা রিসেট কীভাবে করবেন সেটাও জানেন না। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা রিসেট করবেন। এটা করার জন্য আপনারা উপরে বাম সাইডে আপনারা 3 ডট নামে একটি আইকন দেখতে পাবেন। আপনারা এই 3 ডট এটার উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখানে অপশন পেয়ে যাবেন, সেটিং নামে অপশন একটি পেয়ে যাবেন। এই সেটিং এর উপর আপনারা ক্লিক করবেন। তারপর হালকা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেভ ফোল্ডার নামে যে অপশন এখানে আছে। এই সেভ ফোল্ডার এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ২ টি অপশন পেয়ে যাবেন, রিসেট সেভ ফোল্ডার আর একটি হচ্ছে চেঞ্জ লক। আপনারা যদি লক চেঞ্জ করতে চান তাহলে আপনারা চেঞ্জ লক এটার উপর ক্লিক করবেন। তারপর আপনাদের আগের যেই পিনটা ছিল বা প্যাটার্নটা ছিল সেটা আপনারা দিয়ে এই লকটি পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, রিসেট সেভ ফোল্ডার। এই রিসেট সেভ ফোল্ডারের যদি ক্লিক করেন তাহলে রিসেট এটার উপর ক্লিক করলে, রিসেট করার আগে আপনাদেরকে একটা কথা বলে দেই যে আপনাদের সেভ ফোল্ডারে যাবতীয় যা ছিল ভিডিও, ডকুমেন্ট বা ফটো, যাবতীয় যা থাকবে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনারা এগুলো আর পাবেন না। মানে রিসেট করে দিলে সেভ ফোল্ডারটা রিসেট হয়ে যাবে। মানে সেভ ফোল্ডারে আর কিছুই ডকুমেন্ট থাকবে না, সব ডিলিট হয়ে যাবে। আপনারা যদি পিন ভুলে যান তাহলে আপনারা রিসেট করতে পারবেন। রিসেট করার জন্য রিসেটের উপর ক্লিক করার পর আপনারা রিসেট পেয়ে যাবেন। এই রিসেটের উপর ক্লিক করলেই সেভ ফোল্ডারটি রিসেট হয়ে যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।